অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্যবিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। এগুলো আমাকে দাও, দাও দাও দাও, সাবধানে। আমি কিন্তু এগুলো ইচ্ছেকৃত বের করিনি। ব্যাগটা রাখতে গিয়ে বন্দুকটার বোমাটা বেরিয়ে গেছিল বলেই দেখে ফেললাম। পৃথ্বীরাজ, এগুলো খেলনা নয়, যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। তবে তুমি এগুলোকে নিয়ে ঘুরছো কেন নিখিল দাদা? সত্যিটা কি নিখিল দাদা? আর তোমরা এখানে এসেছো কেন? ওদের সত্যিটা বলে দাও, লুকিও না। বেশ, তবে শোনো, তোমাদের নিখিল দাদা এমনি এমনি জগৎপুরে আসেনি, তবে গা ঢাকা দিতে এসছে। কিন্তু কেন? পুলিশের চোখে ধুলো দিতে। এই তো কয়েক মাস আগে চট্টগ্রামে মাস্টার দাদার নেতৃত্বে শাসক দলের অস্ত্রাগার লুট করা হয়েছিল, তার সাথে আমিও যুক্ত ছিলাম। সেই জন্যই পুলিশ আমাকে হন্যে হয়ে খুঁজছে। মিস্টার সামন্ত। ইয়েস স্যার। আপনি ওই দিকটা দেখুন, আমি এই দিকটা দেখছি। ওকে স্যার। আরে বাবা, সারা বাড়ি তল্লাশি করছে, বুঝছেনটা কি সেইটা কইবেন তো আগে। বলি ওগো, আমাদের বাড়ি পুলিশ এমন করে তল্লাশি করছে কে নিয়ে? তুমি জিজ্ঞেস করবে না কোন মহলে এমন করে পুলিশ ঢুকে পড়েছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। এই আপনারা কি করছেন বলুন তো? পুলিশের কাজে বাধা দেবেন না, সরুন। কি করছোটা কি? এসো এদিকে। What happens, Mr. Kalbat? আমরা তো জাত ভাই। Why this তল্লাশি? আপনি হলেন টাইগার, আমি আপনার মাছি। তাহলে He is not here, sir. Who? अपना भाईपो निखिल रोज चौधरी। নিখিল? Yes, Mr. রায়চৌধুরী, আপনার ভাইপো নিখিল রায়চৌধুরী একজন পলাতক কুখ্যাত স্বদেশী। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার কি? স্বদেশী? তুমি স্বদেশী? আমি আগেই জানতাম। তুমি জানতে? হ্যাঁ নিখিল দাদা, তবে তুমি এর আগে কোনোদিনও আমাকে নিচে থেকে বলনি বলে তোমাকে আমি আর জিজ্ঞেসও করিনি। আসলে সই, আমরা চাইনি আমাদের জন্য তোদের কোনো বিপদ হোক। শেষমেশ কোনো লুকোনোর জায়গা না পেয়ে তোদের কাছেই উঠে এসেছি। কিন্তু আজ যদি তোরা বলিস, আমরা হাসি মুখে এ বাড়ি থেকে চলে যাবো। হ্যাঁ বোন, দেখো, আমাদের যাওয়ার জায়গার অভাব আছে বটে, কিন্তু আমি চাই না আমার কারণে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হোক। সেই জন্যই আমার মনে হচ্ছে আমাদের এখান থেকে চলে যাওয়াটাই ভালো। দেখি অন্য কোথাও গা ঢাকা দেওয়ার জায়গা পাই কিনা। নিখিল দাদা, বাবাকে সবটা জেনে গেছে? এতদিন না জানলেও পুলিশ যেভাবে আমাকে হন্যে হয়ে খুঁজছে, আমার মনে হচ্ছে ফরাসডাঙ্গায় এতক্ষণে খবর পৌঁছে গেছে। নো স্যার, দিস ইজ ভুল। নিখিল করবে স্বদেশী? এই যে টাক মাথায় চুল। নো 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 মিস্টার রায়চৌধুরী, ভুল আমাদের হচ্ছে না। আমাদের বিশ্বাস যে আপনার ওই দূর সম্পর্কের ভাইপোটি আপনাদের সবাইকে এতদিন ধরে বোকা বানিয়ে রেখেছে। ওরা ভুল কিছু বলছেন না বাবা। নিখিল দাদা আর বিনা দিদি তো অনেক দিন হলো বাড়ি ছাড়া। সাত কুলে আপনি ছাড়া ছাদের আর কেউ নাই। তারা কি এমন কাজে বাইরে গেছেন বলো দেখি? কবে বাড়ি ছেড়েছে ওরা? নিখিল দাদা বাড়ি ছেড়েছে প্রায় মাস 5 হলো, কিন্তু বিনা দিদি কিছুদিন পরে গেছে। তার মানে ওই লুটের ঘটনার
সময়ের আশেপাশে সময়। তামু দেখিনি বৌমা, সব কথা তো কথা কও কেনে? মুখ বন্ধ কেন করবো মা? বাবা চিরকাল দুধ দিয়ে কালচা পুষে এসেছেন আর তার ফল ভোগ করতে হচ্ছে আমাদের। আর নিখিল দাদা যে সাহেবদের দেখতে পারতো না সে কথা তো আমরাও জানি বাবা। পাঠারাও সব জানি, আমি ছাড়া। নিখিলটাকে লায়ন ভাবতাম, সেও বেরোলো লক্ষ্মী ছাড়া। There is a deal, Mr. Roy Chaudhary. দিল ভেঙে দিলের কথা বলছে। ইয়ে কি দিল স্যার? Find your nephew. We will give you Rai Bahadur. ও স্যার, বলছি মেয়ে তো বাড়িতে নেই, বাংলায় একটু বলে দিলে ভালো হতো না? উনি বলতে চাইছেন আপনার ভাইপো যেখানেই থাকুক না কেন, যদি ধরে পুলিশের হাতে তুলে দেন তাহলে আপনি রায় বাহাদুর পাচ্ছেন। এটাই কিন্তু আপনার লাস্ট চান্স রায় বাহাদুর পাওয়ার। সামন্ত, চলুন। এই যে ধর্ম ডেঞ্জার, কোলে পিঠে করে এতদিন আমরা মানুষ করলাম যাকে, রায় বাহাদুর পেতে এদের হাতে তুলে দেবো তাকে? বোন, আমি জানি আমাকে ঠাই দেওয়ার আগুনে ঝাঁপ দেওয়ার সময়। ঠিক যেভাবে ফরাসডাঙ্গায় গিয়ে আমি কাকাবাবুকে বিপদে ফেলতে চাইনি, ঠিক সেভাবেই এইখানে এই বাড়িতে থেকে তোমাদের জন্য বিপদ হয়ে উঠতে চাইনি। সেজন্যই তো দুদিন আমি এইখানে মানে জগৎপুরে গা ঢাকা দিয়েছিলাম, কিন্তু তোমাদের জানতে দিইনি। হ্যাঁ, ঘটনাচক্রে আমাকে সামনে আসতে হয়েছে, এছাড়া আমাদের তো অন্য কোথাও যাওয়ার নেই, তাই জন্যই এই বাড়িতে এসেছি। হঠাৎ করে এখানে চলে আসায় যদি তোমাদের জন্য কোনো অসুবিধা করে থাকি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। চলো বিনা, তোমরা ভালো থেকো। দাঁড়াও, আমি ওসব স্বদেশি ফেরার কিছুই বুঝি না নিখিল দাদা। শুধু আমি এইটুকু বুঝি যে তুমি আমার দাদা আর সই দিদি বউয়ের প্রাণ, আর তোমরা যখন একবার এই বাড়িতে চলে এসেছো তোমরা এখান থেকে আর কোথাও যাবে না, ব্যাস। ধীরাজ, শোনো, মাঝে মাঝে কিছু সিদ্ধান্ত আবেগের বশে নয়, বুদ্ধি দিয়ে নিতে হয়। আর আমার বুদ্ধি এটা বলছে যে আমি এখানে থাকলে তোমাদের বিপদ বাড়বে, সুতরাং আমার এখান থেকে চলে যাওয়াটাই ভালো। না না নিখিল দাদা, আমার মন বলছে যে তোমাদের এখানেই থাকা উচিত, কারণ আমার বুদ্ধি বলছে যে এটা হনি উকিলের বাড়ি, এখানে অত সহজে পুলিশ খোঁজ করতে আসবে না। আর এই গোটা জগৎপুরে এই মুখুজ্জি বাড়ি একমাত্র তোমাদের কাছে নিরাপদের আস্থান আর নিখিল দাদা। পৃথ্বীরাজ, কথাটা তুমি ভুল বলনি, কিন্তু আচ্ছা নিখিল দাদা, তোমরা কোথায় লুকিয়েছিলে বলো তো? তালপুকুরে। ভালোই হয়েছে, তোমরা ঠিক সময় এই বাড়িতে চলে এসেছো নিখিল দাদা, নাহলে তোমরা হচ্ছে ধরা পড়ে যেতে। কেন? কারণ পুলিশ ওদিকে টহল দিচ্ছে। হরা ফটকের কাছে শুনেছি যে ওই তাল দিঘির পূর্ব দিকের জঙ্গলটায় স্বদেশীরা গা ঢাকা দিয়েছে বলে পুলিশ ওখানে খোঁজ করছে। আমি এটাই ভয় পাচ্ছিলাম। আমি জানতাম আমাদের ওপর কেউ নজরদারি করছে, তাহলে তো পুলিশ এতক্ষণে আমাদের আস্থানার কথা জানতে পেরে গেছে। আচ্ছা পৃথ্বীরাজ, আর কোনো খবর আছে? হ্যাঁ আছে নিখিল দাদা, স্বদেশীরা এসেছে বলে গোটা গ্রামে সতর্কতার বার্তা জারি করেছে। এখন যদি তোমরা এই বাড়ি থেকে বেরো তাহলে তোমরা ধরা পড়ে যাবে। তাহলে তো এখন বাড়ির বাইরে বেরোনোই বিপদ। একদমই তাই। তো পৃথ্বীরাজ দেখো, যদি আমি থাকাকালীন পুলিশ এখানে আমার খোঁজ করতে আসে তাহলে তো না 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 না, এটা 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 হতে পারে না, এটা ঠিক হবে না। আমাদের এখান থেকে চলে যাওয়াটাই মঙ্গল। নিখিল দাদা, তোমরা যদি এখন এই মুখুজ্জে বাড়ি থেকে বেরিয়ে যাও তাহলে পুলিশ তোমাদের ধরে নেবে, আর সেটা আমি কিছুতেই হতে দেবো না। আর তোমরা একবার বোঝো যে এই মুখুজ্জে বাড়ির মতো নিরাপদ আশ্রয় তোমাদের কাছে নেই গো, আর পুলিশ তোমাদের খুঁজতেও আসবে না। এই ব্যাপারটা বোঝো নিখিল দাদা। আমার কথাটা বোঝার চেষ্টা করো। নিখিল দাদা তুমি নিখিল দাদা, এই দেশমাকে ভালোবাসাটা তোমার হাত থেকে শেখা গো। আর যারা দেশমাকে ভালোবেসে এত কষ্ট করছে
তাদের জন্য আমি এইটুকু করতে পারবো না? আর নিশ্চয়ই তোমাদের দ্বিমত নেই। এবার থেকে তোমরা এই বাড়িতেই থাকবে। পৃথ্বীরাজ, একবার শোনো। টম দাদুকে একবার এই বাড়িতে লুকিয়ে এনে একটা বড় কাণ্ড হয়েছে। এখন যদি বাড়ির কেউ নিখিল দাদাদের ব্যাপারটা জানতে পারে। কেউ জানবে না বউ, কেউ জানবে না। তুমি তো বলো যে পৃথ্বীরাজের শুধু নিজের না, গোটা দেশের কথা ভাবা উচিত। আর আগেরবার আমরা টম দাদুকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম শুধুমাত্র আমাদের ভালোর জন্য, কিন্তু এইবার আমরা নিখিল দাদাকে এই বাড়িতে রাখবো গোটা দেশের ভালোর জন্য। আর তোমার সই দিদি আর নিখিল দাদা এইবার থেকে এই বাড়িতেই থাকবে। যথাজ্ঞা মহারাজ। পৃথ্বীরাজের আদেশ অমান্য করার সাহস আমার মধ্যে নেই, সুতরাং আমরা এই বাড়িতেই থাকব। হ্যাঁ, তবে কি পৃথ্বীরাজ? তবে আমাদের চোখ কান খোলা রাখতে হবে, যাতে কেউ সত্যিটা না জানতে পারে। আমি তো জেনে ফেলেছি, আমি জেনে ফেলেছি। রাঙা পিসি এতক্ষণ ধরে বাইরে থেকে আমাদের সব কথা শুনছিল। এবার কি হবে পৃথ্বীরাজ? কি জেনে ফেলেছো রাঙা পিসি? আমি বিদু নৌকো আর ও স্বদেশী। শ্রীমান পৃথ্বীরাজ, চলো 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 পাল্টাই।